বন্ধুরা, আমি যখন ভেবেছিলাম ইউটিউবে ভিডিও বানাবো তখন আমার কাছে ছিল না একটা ফোন। আমার কাছে কিচ্ছু ছিল না। না ছিল একটা ফোন, একটা ছিল ব্যাক কভার, একটা কিছুই ছিল না। পরের ফোন ছিল আমি দেখতাম 2017 সালের মাঝামাঝি বরাবর। বুঝতে পেরেছো? তখন আমি টাচের বড় ফোন কিনেছি। তার আগে ছিল আমার কাছে সুইচে টিপা পাতি ফোন যেটাকে বলে। সেই ফোন নিয়ে আমি স্বপ্ন দেখতাম যে আমি একদিন ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করব। ইউটিউবটা খোলার পর একটা ফেসবুকে অ্যাকাউন্ট খুলবো। কারণ তখন আমি জানতাম, তখন আমি 11 ক্লাসে পড়তাম, 12 ক্লাসে পড়তাম। তখন আমি জানতাম যে একটা ফোন মানুষের কিভাবে কেমন দরকার। আর আস্তে আস্তে যে যুগটা আসছে সেটা একটা ফোনের সোশ্যাল মিডিয়ার যুগ আসছে। তখন আর কেউ সুইচে টেপা মোবাইল ব্যবহার করবে না। যে গ্রামগঞ্জে বসে থাকে পাড়ায় আড্ডা দিতাম, 5-7টা বয়স্ক মানুষ থাকতো, 5-7টা ইয়াং ছেলে থাকতো, একসাথে গল্প করতাম। হে ভাই, দিন দিন কি সমাজ চলে আসছে! এই সমাজে মানুষ বাঁচে, আর 5 বছর পর দেখবে মানুষ উচ্ছন্নায় চলে যাবে, কিচ্ছু থাকবে না। আর বুড়ো বুড়ো কাকিমা কাকাদের তো কথাই। ভাই এখনকারের পড়া কিচ্ছু নাই ভাই। আগে আমরা যখন পড়াশোনা করতাম তখন ভাই কি ভাই কি, তোমরা যখন পড়াশোনা করতে তখন অয়ের জায়গায় ক লেখা থাকতো, কয়ের জায়গায় খ লেখা থাকতো। আমার মনে হয় অয়ের জায়গায় চন্দ্রবিন্দু চাঁদ লেখা থাকতো ভাই। এখনই পড়তে বসতো, এখনই শেষ হয়ে যেত। বয়স্ক মানুষটা জ্ঞান দেওয়া কর্তব্য। দাও ভাই, পজিটিভ জ্ঞান দাও। আমাদের যুগে এত হতো, আমাদের যুগে অত হতো ভাই, কে শোনে ভাই তোদের কথা? হতো হতো ভাই। এখন যুগ পাল্টে গেছে, এখন কলিযুগ, মডার্ন যুগ ভাই। মডার্ন যুগে মডার্ন মডার্ন ফ্যাশন। এই দেখছো, আমি তোমাকে বলে দিচ্ছি গাইস, এখন তোমাকে ইউটিউবিং চলছে, সোশ্যাল মিডিয়া চলছে, ফেসবুকে ভিডিও বানাচ্ছে। যারা লটারি বিক্রি করে তারা বানাচ্ছে, যারা বিভিন্ন কাজ করে তারা বানাচ্ছে, যারা প্রচুর প্রফেশনাল করে তার সাথে সাথেও সোশ্যাল মিডিয়ায় আস্তে আস্তে অ্যাক্টিভ হচ্ছে। কিন্তু কিছুদিন পর এআই এমন একটা জায়গায় পৌঁছে যাবে, এআই ছাড়া মানুষ বাঁচবে না। আমি তোমাকে বলে দিচ্ছি, আজ থেকে তুমি লিখে নেবে, আন্ডারলাইন করে নেবে, ভিডিওটা সেভ করে নেবে, শেয়ার করে রেখে দেবে বন্ধুদের। তুমি আন্ডারলাইন করে রেখে দেবে একটা জিনিস, আজ থেকে 5 বছর পর মানুষ এআই নিঃশ্বাস হবে, নিঃশ্বাস মানুষের। এমন কোনো ছেলের হাতে এখন ফোন আছে, এমন কোনো ছেলের হাতে ফেসবুক নেই এমন আছে? কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি, আজ থেকে 5 বছর পর এমন কোনো ছেলে থাকবে না যে তার ফোনে এআই থাকবে না। এআই ক্যামেরা উঠে গেছে, চ্যাট জিপিটি উঠেছে, ডিপসিক উঠে গেছে ভাই। এখন এআই যত তাড়াতাড়ি পারবে আপস্কিল করতে, এআই আপস্কিল হতে, তত তাড়াতাড়ি তোমার ভালো। আমি তোমাকে বলে দিচ্ছি ভাই, দিন দিন এআই এত ফাংশান নিয়ে চলে আসছে যেটা পেছনে জন্মের কথা ছেড়ে দাও ভাই। ওই যে বুড়ো দাদু একটা ধরাট করে 5টা লোকের সামনে এসে বলে যে তোদের জন্মে এসব কি দেখছি, আমাদের জন্মে যখন ছিল তখন ভাই কয়ের পোঙায় চ লেখা থাকতো। কিছু কিছু মানুষ আছে জ্ঞান দেয় ভাই, যে বল দেখিনি অগ্রদীপ বানান কি, বল দেখিনি কাটোয়া বানান কি। এখনকার ছেলেরা যা ডেভেলপ আগের যুগের মানুষের থেকে, বিশেষ করে ট্যালেন্টের দিক থেকে প্রচুর ডেভেলপ হয়ে গেছে ভাই। গ্রামগঞ্জের মানুষদের কিছু কিছু মানুষ কিছু তুলনাই করে না ভাই। তুলনা যুক্তি আগের যুগের একটা 50 বছরের লোকের সাথে এখনকারের আশা করছি একটা 15 বছরের ছেলে কম্পিটিশান লাগিয়ে দিলে আগের বছরেরটা হারিয়ে যাবে। কিন্তু হ্যাঁ, গুরুজন মানুষ, সম্মান দিয়ে কথা বলতে হয়, তাই কিছু বলা হয় না। কিন্তু এইসব কিছু কিছু গুরুজন ব্যক্তি আছে, আজকে কিছু জন্য আমার মুখ দিয়ে কথাগুলো বার হচ্ছে জানো। কিছুক্ষণ আগে দেখলাম বাইরে একটা ছেলের কোনো দোষ নেই ভাই, 20 বছর বয়স হয়ে গেছে ভাই, সে একটা বিড়ি খাচ্ছে। খেতেই পারে ভাই, তার নিজের স্বাধীনতা। তার বিয়ে হয়ে গেছে ভাই, 20 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, এটা ইনলিগাল। বাট 20 বছর বয়সে তার বিয়ে হয়ে গেছে, লিটারেলি সে রোজগার করে। সে ইউটিউবার ভাই, সে রোজগার করে, গেমিং খেলে, সারাদিন স্ট্রিম করে, তার 1 লাখ+ সাবস্ক্রাইবার, সে প্রচুর টাকা আর্নিং করে। সে টেস্টের জন্য একটা বিড়ি খেয়েছে হয়তো, সেটা খেতে নেই, আমি এটা প্রমোট করছি না। বাট সেটা খেয়েছে বলে কত জ্ঞান ভাই, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা জ্ঞান। আমাদের সময় তোদের মতন বয়সে আমরা প্যান্ট পরতে শিখিনি। আরে ভাই, তোর এখন বয়স কত? 50 বছর। তুই যদি 20 বছর বয়সে প্যান্ট পরা না শিখিস, তাহলে এখন তুই ভাই লুঙ্গি পরা কী করে শিখলি? প্যান আসবে, তারপর বড় প্যান আসবে, যাই কেউ প্যান্ট বলে ভাই। এটা লিটারেলি বসে যাওয়ার মতো কথা বলতে হয় ভাই। সবাই মানুষ, সবাই মানুষ, তার ইয়ে করার ইয়ে। আর যুগের সাথে যুগ তাল মিলিয়ে চলতে গেলে এখন কিছুই হবে না ভাই, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। মেন পয়েন্ট, মেন থিং এটাই, যুগের সাথে তাল মিলিয়ে চলো। যুগের সাথে তাল মিলিয়ে না চললে সে মার গাট্টা। বুঝতে পেরেছ? সো গাইস, আস্তে আস্তে এআই এর আপস্কিল করো। কম্পিউটার যারা না জানো তারা কম্পিউটার শেখার চেষ্টা করো, এক্সেলের কাজ, বিশেষ করে এক্সেলের কাজ না জানলে তোমার মারা কোনো দামই নেই। বুঝতে পেরেছো? তো তোমাকে ভালো করে
এখন ফোন ব্যবহার করলে যে কোনো স্কিল, তুমি যদি গেমিংয়ে ভালো হও, গেমিং ভালো করে খেলার চেষ্টা করো, আস্তে আস্তে একটা ইউটিউব চ্যানেল খুলে বা ফেসবুক পেজ খুলে সেখানে স্ট্রিম করতে শুরু করো, প্রত্যেক দিন মাত্র 2 ঘন্টা 1 ঘন্টা করে স্কিল বাড়ানোর চেষ্টা করো। থাম্বনেল কীভাবে ক্রিয়েট করা হয়, থাম্বনেলটা ক্রিয়েট করো, কীভাবে মানুষকে ভিডিওতে এঙ্গেজ বাড়াতে হয়, হুক স্কিল সব কিছু শিখতে হবে ভাই। সব আমার চ্যানেলে আস্তে আস্তে ভিডিওগুলো ধাপে ধাপে আসবে, তো তোমরা দেখবে ভাই। এই তুচ্ছ ক্রিয়েটার মনে করে ভাই আনফলো করে দিয়ে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাও না ভাই। আমি এমন এমন ট্যালেন্টের কথা বলবো ভাই, তোমাকে অন্য ইউটিউবার ভাই মাথা ঠুকে দিতে পারবে না ভাই। ফ্রিতে কেউ দেখাবে না ভাই, ফ্রিতে কেউ বলবে না। সবাই তোমাকে কোর্স বিক্রি করবে ভাই, একটা কোর্স 1000 টাকা নিয়ে নেবে, বুঝতে পেরেছো? তো গাইজ লাইক করো ভাই, অনেকক্ষণ বকা হয়ে গেল।